সেমিনারে বক্তা তার অডিয়েন্সদেরকে জিজ্ঞাসা করতেছে, তোমরা তোমাদের জীবনে কত টাকা কামাইতে চাও? তো একজন বলতেছে আমি 50 লাখ টাকা কামাইতে চাই, একজন বলতেছে আমি 80 লাখ টাকা কামাইতে চাই, একজন বলতেছে আমি 1 কোটি টাকা কামাইতে চাই। তো বক্তা ধমক দিয়ে বলতেছে, মাত্র 50 লাখ টাকা কামাইতে চাও জীবনে? 1 কোটি টাকা কামাইতে চাও? এটা একটা টাকা হইল? স্বপ্ন দেখবা যে জীবনে 1000 কোটি টাকা কামাবো, জীবনে লক্ষ কোটি টাকা কামাবো। তো যে শ্রোতা ছিল সে বলতেছে কি যে আচ্ছা, জীবনে তো আমার 1000 কোটি টাকার দরকার নেই, 1000 কোটি টাকার কি ওর দরকার আছে? লক্ষ কোটি টাকা কোনো মানুষের দরকার আছে খাওয়া থাকার জন্য? 10-20 লাখ 50 লাখ টাকা হইলে চলে না? তো বলতেছে না, তুমি বুঝো না এই ব্যাপারটা। তুমি 100 কোটি টাকা কামানোর জন্য, 1000 কোটি টাকা কামানোর জন্য পরিশ্রম করতে করতে তুমি যেই মানুষটা হয়ে যাইবা, সেই মানুষটার মূল্যটা অনেক বেশি। কথাটা বুঝতে পারছো? তুমি 1000 কোটি টাকা কামানোর জন্য যে পরিশ্রম করবা, যে এফোর্টটা দিবা, সেটা করতে গিয়ে তুমি যে মানুষটা হয়ে যাইবা, সেই মানুষটার মূল্য বেশি, টাকাটার মূল্য নাই। তুমি টাকাটা দান করে দাও। আচ্ছা বলো তো, একদিনে সময় কত ঘন্টা? 24 ঘন্টা। আজ পর্যন্ত আমরা এটা শুনে আসছি না যে একদিনে সময় 24 ঘন্টা? মূলত একদিনে 24 ঘন্টা সময় হয় না। আমরা সবচেয়ে বেশি সঠিকভাবে যেই পরিমাণ সময়কে কাজে লাগাইতে পারি, একদিনে সময় তত ঘন্টাই, এর চেয়ে বেশি না। পৃথিবীতে কেউ বেশি সুন্দর তো কেউ কম, কেউ বেশি মেধাবী তো কেউ কম, কেউ বেশি ধনী তো কেউ গরিব। কিন্তু সময় এমন একটা জিনিস, এই সময়টা সবার জন্য সমান। নাকি সময়ে কম বেশি আছে? হ্যাঁ, সময় কি কারোর জন্য কম বেশি? সময় কিন্তু সবার জন্য সমান। পৃথিবীতে যারা সফল হয়েছে, অনেক বেশি সফল হয়েছে, তারা এই সময়টাকে, এই 24 ঘন্টা সময়টাকে সবচেয়ে বেশি সঠিকভাবে কাজে লাগাইছে, সেই জন্য তারা সবচেয়ে বেশি সফল। আর যারা সঠিকভাবে কাজে লাগাইতে পারে নাই, তারা সফল হইতে পারে নাই। কথা বুঝে আসছে? সময় অনেক মূল্যবান। এই সময়টাকে যদি তুমি সঠিকভাবে ব্যবহার করো, তাইলে এটা তোমার জন্য কাজে লাগবে। আর নাইলে সময় কিন্তু বরফের মতো সারাক্ষণ গলতেছে, সময় এক সময় শেষ হয়ে যাবে। এই সময় কি থাকবে? সময়টা বরফের মতো না। তুমি যদি ঘুমাই থাকো তাহলে সময় কাটতে থাকবে, তুমি যদি খাইতে থাকো তাহলে সময় কাটতে থাকবে। আর যদি সঠিকভাবে সময়টাকে কাজে লাগাও, কিছু করতে থাকো, তাহলে এটা কি তোমার জন্য ভবিষ্যতের জন্য কাজে আসবে। সময়ের মূল্য আর টাকার মূল্য দুইটা এক না কিন্তু। সময়ের মূল্য আর টাকার মূল্য এক? হ্যাঁ, টাকা কিন্তু তুমি চাইলে জমাইতে পারবা, তুমি চাইলে ধার দিতে পারবা, ধার নিতে পারবা। কিন্তু সময় কি কাউকে ধার দেওয়া যাবে? ধার নেওয়া যাবে? হ্যাঁ, টাকার মতো জমানো যাবে? সময় যেটা আছে তোমার জন্য নির্ধারণ করা, সেটাই তোমার জন্য বরাদ্দ। এরপরে আর কিছু করার সুযোগ নাই। তো এই মূল্যবান সময়টাকে যদি সঠিকভাবে কাজে লাগাইতে চাও, তোমার জীবনে সফল হইতে চাও, এই মূল্যবান সময়টাকে সবচেয়ে বেশি সঠিকভাবে কাজে লাগায়, তাহলে তোমাকে দুইটা কাজ করতে হবে। কয়টা? হ্যাঁ, 1 নম্বর কাজ হলো, আজ থেকে ঠিক এত বছর পরে, ধরো 10 বছর পরে তুমি নিজেকে কোথায় দেখতে চাও, কি হইতে চাও, এই বিষয়টা কল্পনা করা শিখতে হবে। কথার কথা, ধরো তাকরিম হাফেজ হয়ে বিশ্বজয়ী করছে না? তো তুমি স্বপ্ন দেখলা যে আমি আগামী 3 বছরে আমি তাকরিমের মতো হাফেজ হইয়া পুরা বিশ্বকে দেখাই দিব, পুরা বিশ্বজয়ী করে ফেলবো, একদম তাক লাগাই দিব। আজ থেকে 10 বছর পরে আমি বাইতুল মোকাররমে খুতবা দিব। মানে এরকম বড় বড় কল্পনা করতে হবে, তাইলে কি মানে সময়কে সঠিকভাবে কাজে লাগানো সম্ভব হবে। পৃথিবী প্রত্যেক ওই ব্যক্তিকে জায়গা করে দেয় যে জানে সে কোথায় যাইতে চায়। কথা বুঝছো? মানে তুমি যদি জানো যে আমি এটা করতে চাই, তাহলে তোমার জন্য সব রাস্তা খুলে যাবে, তোমার জন্য পৃথিবী সহজ হয়ে যাবে। আর তুমি যদি নাই জানো যে তুমি কি করবা, কি হইবা, তাহলে তোমার জন্য রাস্তাঘাট অনেক কঠিন হবে, তুমি বুঝবাই না। মানে তুমি পড়াশোনা শেষ করছো, এরপরে কী করবা, সেই বিষয়গুলো খুঁজে পাইবা না। আমি একটা সেমিনার দেখতেছিলাম, সেমিনারে বক্তা তার অডিয়েন্সদেরকে জিজ্ঞাসা করতেছে, তোমরা তোমাদের জীবনে কত টাকা কামাইতে চাও? তো একজন বলতেছে আমি 50 লাখ টাকা কামাইতে চাই, একজন বলতেছে আমি 80 লাখ টাকা কামাইতে চাই, একজন বলতেছে আমি 1 কোটি টাকা কামাইতে চাই। তো বক্তা ধমক দিয়ে বলতেছে, মাত্র 50 লাখ টাকা কামাইতে চাও জীবনে? 1 কোটি টাকা কামাইতে চাও? এটা একটা টাকা হইল? স্বপ্ন দেখবা যে জীবনে 1000 কোটি টাকা কামাবো, জীবনে লক্ষ কোটি টাকা কামাবো। তো যে শ্রোতা ছিল সে বলতেছে কি যে আচ্ছা, জীবনে তো আমার 1000 কোটি টাকার দরকার নেই, 1000 কোটি টাকার কি ওর দরকার আছে? লক্ষ কোটি টাকা কোনো মানুষের দরকার আছে খাওয়া থাকার জন্য? 10-20 লাখ 50 লাখ টাকা হইলে চলে না? তো বলতেছে না, তুমি বুঝো না এই ব্যাপারটা। তুমি 100 কোটি টাকা কামানোর জন্য, 1000 কোটি টাকা কামানোর জন্য পরিশ্রম করতে করতে তুমি যেই মানুষটা হয়ে যাইবা, সেই মানুষটার মূল্যটা অনেক বেশি। কথাটা বুঝতে পারছো? তুমি 1000 কোটি টাকা কামানোর জন্য যে পরিশ্রম করবা, যে এফোর্টটা দিবা, সেটা করতে গিয়ে তুমি যে মানুষটা হয়ে যাইবা, সেই মানুষটার মূল্য বেশি, টাকাটার মূল্য নাই। তুমি টাকাটা দান করে দাও। এখন তুমি যদি চিন্তা করো যে আমি তাকরিমের মতো হাফেজ হব, হ্যাঁ, এখন ক্লাসে তোমরা যারা আসো সবাই কি তাকরিমের মতো হইতে পারবা? হ্যাঁ, কিন্তু সেই চেষ্টায় হয়তো তার চেয়ে বড় হবা। আর যদি নাও হও, তাহলে সেই চেষ্টায় মানে তুমি যদি 3 বছর একদম পরিশ্রম করো যে আমি অমুকের মতো হব, তো পরিশ্রম করতে করতে তুমি এমন একটা ব্যক্তি হয়ে যাবে, তোমার মধ্যে এমন একটা ব্যক্তিত্ব চলে আসবে যেটা তোমার নর্মালি হইতো না। তোমার যে স্বপ্নটা দেখার কারণে বা যে পরিশ্রমটা করার কারণে একটা কল্পনা নিয়ে তুমি যেই পর্যায়ে যাইবা, যে লেভেলটাতে যাইবা, সেই লেভেলটা কি নিজে নিজে আসতো? তুমি দেখবা গিয়া তুমি একটা জেলার মধ্যে প্রধান হয়ে গেছো, মানে একদম তোমার এক জেলার মধ্যে 1 নাম্বার হাফেজ 3 বছর পরে।
এখন যদি তুমি 3 বছর নর্মালি পড়তে থাকো তাহলে হইতে পারবা? তাহলে 1 নাম্বার কী করতে হবে, নিজেকে আমি ঠিক এত বছর পরে বা একটা সময় পরে কোথায় দেখতে চাই এই জিনিসের একটা কল্পনা মনে মনে আনতে হবে, যে আমি অমুক কারির মতো মক্কা শরীফের ইমাম সাহেবের মতো তেলাওয়াত করতে চাই। 1 মাস চেষ্টা করলে দেখবা কি তোমার মক্কা শরীফের ইমাম সাহেবের মতো তেলাওয়াতটা হবে না, কিন্তু তোমার তেলাওয়াতটা অনেক সুন্দর হয়ে যাবে, যে তেলাওয়াতটা তোমার নর্মালি হইতো না। কথা বুঝতে পারছো? সফল হওয়ার জন্য বা সময়কে সঠিকভাবে কাজে লাগানোর জন্য তোমাকে 1 নাম্বার কী করতে হবে, নিজেকে একটা স্থান নির্ধারণ করে ওই জিনিসটা কল্পনা করে কাজ করতে হবে, স্বপ্ন দেখতে হবে। কথা বুঝে আসছে? 2 নাম্বারে যে বিষয়টা সেটা হলো তোমাকে একটা লিস্ট তৈরি করতে হবে, গোল সেটিং করতে হবে, যে আমি ধরো কথার কথা টাকা দিয়ে উদাহরণ দিলে সহজে বুঝবা, যে আমি 10 বছরে 10 লাখ টাকা কামাই করবো। কয় টাকা? 10 লাখ টাকা আমি 10 বছরে কামাই করবো। তাহলে প্রতি বছরে কত টাকা? 1 লাখ। 10 বছরে 10 লাখ হলে 1 বছরে 1 লাখ না? তাহলে 1 বছরে তোমাকে 1 লাখ টাকা কামাই করতে হবে। তাহলে 1 বছরে মাস কয়টা? 12টা। 12 মাসে তোমাকে কয় টাকা কামাই করতে হবে? তো 2টা টার্মে তোমাকে একটা লিস্ট তৈরি করতে হবে, করে সেই অনুযায়ী তোমাকে ধাপে ধাপে আগাইতে হবে। কথা বুঝতে পারছো? ধরো তুমি তাকরিবের মতো হাফেজ হইবা 3 বছরে। তো 3 বছরে যদি তুমি হাফেজ হইতে চাও তাহলে 3 বছরে 30 পারা কোরআন, তাহলে তোমার 2 বছরে পুরো কোরআন মুখস্থ করে শেষ করে ফেলতে হবে। আর 1 বছরে তোমাকে ইয়াদ করতে হবে এবং পড়ার সৌন্দর্য বাড়াইতে হবে। এটা কি তোমার জানা থাকতে হবে, ঠিক না? আর যদি জানাই না থাকে যে আমি 3 বছরে এইভাবে করবো, তাহলে কি সম্ভব হবে? তাই আজ থেকে 1 মিনিট সময় নষ্ট করা যাবে না। আমরা যে সময়গুলো নষ্ট করি আসরের নামাজের পরে, তারপর হচ্ছে ফজরের নামাজের পরে একটু নাস্তা রাস্তা করি, এরপরে আরও অন্যান্য সময় এই নিচে খাবার খাওয়াইতে গেলে একটু মোবাইল টোবাইল দেখি, মানে নানান ফাঁকে ফাঁকে আমি হিসাব করছি আমার একটা ছাত্র দিনে মনে করো 2.5 থেকে 3 ঘন্টা সময় নষ্ট করে। কয় ঘন্টা সময় নষ্ট করে? দিনে যদি কেউ 2 ঘন্টা সময় নষ্ট করে, মাসে কয় ঘন্টা জানো? 60 ঘন্টা। বছরে কয় ঘন্টা সময় হয়? হ্যাঁ, একটু হিসাব করে বলতেছি, ধরো বছরে কয় ঘন্টা সময় হয়। এই যে দেখো, মাসে যদি 60 ঘন্টা সময় করে নষ্ট করো তাহলে বছরে হচ্ছে তোমার 720 ঘন্টা সময়। তাহলে 10 বছরে কত? 7200 ঘন্টা সময়। তাহলে 10 বছরে আমরা আসরের নামাজের পরে একটু খেলাধুলা করি আর এইভাবে সেভাবে প্রতিদিন যে 2 ঘন্টা সময় নষ্ট করতেছি, আমরা 7200 ঘন্টা সময় অ্যাক্টিভ সময়, যেটা ঘুমের সময় না, যেটা খাওয়ার সময় না, মানে সজাগ থাকা অবস্থায় যে সময়টাকে আমরা কাজে লাগাইতে পারতাম, এরকম 7200 ঘন্টা সময় আমরা 10 বছরে নষ্ট করে ফেলতেছি। তো এই 10 বছর যদি আমরা 7200 ঘন্টা সময় কাজে লাগাইতাম তাহলে আমাদের অনেক কিছু করা সম্ভব হইতো না। তাহলে আজ থেকে আমরা সময় নষ্ট করবো না। কথা বুঝে আসছে? সময় নষ্ট করবা? 1 মিনিট সময় নষ্ট করা যাবে না।